এবারের মৌসুমে এএফসি চ্যালেঞ্জ লিগের বি গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া ড্র অনুষ্ঠানে নির্ধারিত হয় চ্যালেঞ্জ লিগের এবারের আসরের গ্রুপ। বদিউজ্জামান মিলনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে 12 আগস্ট সিরিয়ার ক্লাব আল কারামাহকে 1-0 গোলে হারিয়েছিল বাংলাদেশের প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দোহার সোহাইম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন কিংসের নাইজেরিয়ান ফরওয়ার্ড ইমানুয়েল সানডে। ওই জয়েই মূলত চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় কিংস। এরপর বৃহস্পতিবার হয়ে গেল এবারের আসরের চ্যালেঞ্জ লিগের ড্র, যেখানে তাদের সঙ্গী ওমানের আল সিব ক্লাব, লেবাননের আল আনসার এফসি ও কুয়েতের কুয়েত এফসি ক্লাব। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া ড্র অনুষ্ঠানে নির্ধারিত হয় চ্যালেঞ্জ লিগের এবারের আসরের গ্রুপ। ড্র অনুষ্ঠানের 4 নম্বর পটে ছিল বসুন্ধরা কিংস। 1 নম্বর পট থেকে বি গ্রুপে এসেছে আল সিব ক্লাব, 2 নম্বর পট থেকে এসেছে আল আনসার এফসি আর 3 নম্বর পট থেকে এসেছে কুয়েত এফসি ক্লাব। ড্রয়ের বাছাই অনুযায়ী নিজেদের প্রথম ম্যাচে ওমানের আল সিব ক্লাবের মুখোমুখি হওয়ার কথা বসুন্ধরা কিংসের। আগামী 25 অক্টোবর মাঠে গড়াবে প্রথম ম্যাচটি। চ্যালেঞ্জ লিগ সামনে রেখে এরই মধ্যে জোর অনুশীলন শুরু করেছে বসুন্ধরা কিংস। এর আগে আগামী 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে বসুন্ধরা কিংস তাদের ঘরোয়া মৌসুম শুরু করবে, যেখানে তাদের প্রতিপক্ষ মোহামেডান। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।